আসসালামু আলাইকুম। তো আমরা আজকে নামাজের ক্ষুদ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলে, সেটা হচ্ছে সানা। সানা পড়ার সঠিক নিয়ম বা কিভাবে, ওইটা আমিও রিসেন্টলি শিখছি, তাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো সানা আমরা যখন ধরুন বলে রাখি, আমাদের নামাজ 5 ওয়াক্ত এবং 2 ওয়াক্ত হচ্ছে ইমাম সাহেব সূরা আসতে পারে। সেই 2 ওয়াক্ত হচ্ছে, প্রথম হচ্ছে জোহর এবং দ্বিতীয়টা হচ্ছে আসর। তো এই 2 ওয়াক্তে যেহেতু আমাদের ইমাম সাহেব সূরা জোরে পড়ে না, সেহেতু আমরা নামাজে যে সময় গিয়ে তার সাথে নামাজের নিয়ত বাঁধি, মানে আমরা তো অনেক সময় দেরি হয় যাইতে নামাজে, তো যে সময় যে আমরা সানা পড়ে নিব, ঠিক আছে। কিন্তু যে 3 ওয়াক্তের 2 রাকাতে আমাদের মুয়াজ্জিন সাহেব তো সূরা কেরাত জোরে পড়ে, তো তখন আপনি যখন দেরিতে গিয়ে পরে গিয়ে অ্যাড হবেন ইমাম সাহেবের সাথে, তখন আপনি যদি ইমাম সাহেব সূরা কেরাত জোরে পড়ে তাহলে আপনি তখন সানা পড়বেন না, আপনি নিয়ত বেঁধে সূরার দিকে ফোকাস দিবেন। মানে তো মূল কথা হচ্ছে, যখন ইমাম সাহেব সূরা কেরাত জোরে পড়বে তখন আপনি নামাজের সাথে যখনই অ্যাড হন সূরা শোনার দিকে ফোকাস দিবেন, এবং যখন আমাদের ইমাম সাহেব সূরা কেরাত আসতে পড়বে তখন আপনি যখনই অ্যাড হন সানা পড়ে দিবেন। এবং সাথে আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যখন নামাজ পড়তে গিয়ে দেখি যে ইমাম সাহেব সিজদায় চলে গেছে, একটা সিজদা দিয়ে উঠছে, আমরা সাথে সাথে নিয়ত বেঁধে ওই সিজদায় চলে যাব, দাঁড়িয়ে থাকবো না, ঠিক আছে, এবং পরবর্তীতে ওই রাকাতটা পড়ে নিব। তখন হবে কি, আমরা এক্সট্রা একটা সিজদা দিতে পারবো। তো এই ছিল আমাদের আজকে ভিডিওর টপিক। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড এরকম ভিডিও দেখতে চাইলে আমাদেরকে ফলো করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।